সাংসদ তহবিল থেকে সেখানকার উন্নয়নের জন্য 5 কোটি টাকা 1 কোটি টাকা ইস্যু করেছে। এটা টোটালটাই মিথ্যা কথা। কোনো মন্দির মসজিদ ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট থেকে কোনো টাকা দেওয়া যায় না। নিশ্চিত প্রামাণিক ওটা মিথ্যা কথা বলেছেন, ওর বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কোনো মন্দির কোনো মসজিদের জন্য কোনো সরকারি টাকা ব্যবহার করা যায় না। এখানে গিয়ে বলছে যে জেতার ব্যাপারে 100% নিশ্চিত। সেই জায়গায় আপনি যদি 100% নিশ্চিত বলে তাহলে আমি বলবো আমি 200% নিশ্চিত। মাথাভাঙায় এলেন কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। এদিন মাথাভাঙায় এসে তিনি মাথাভাঙা শহরে অবস্থিত তৃণমূলের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হন। তারপর দলীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে আসন্ন লোকসভা নির্বাচনের কোচবিহারের তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়াকে নিয়ে মাথাভাঙা তৃণমূল নেতৃত্বরা মিছিল করেন মাথাভাঙা শহরে। এদিন বৈঠক ও মিছিলে উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন, মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেসের শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় এবং নয়নজ্যোতি সাহা সহ বিভিন্ন কাউন্সিলর ও তৃণমূলের কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, যেখানেই যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। আগামীকাল নির্বাচন ঘোষণা হয়ে যাবে, জয় শুধু সময়ের অপেক্ষা। নিশীথ প্রামাণিক যদি জেতার ব্যাপারে 100% নিশ্চিত হন তবে তিনি জয়ের ব্যাপারে 200% নিশ্চিত বলে জানান। পাশাপাশি সিএ নিয়েও কটাক্ষ করেন এদিন তিনি। আমি সেখানে কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ, বিপুল উদ্দীপনা আমি লক্ষ্য করছি। যে কর্মীরা সবাই উজ্জীবিত এবং এবার 2024-এ তৃণমূল কংগ্রেসকে তারা জয়ী করবে এটা শপথ তারা নিয়ে নিয়েছে। শুধু সময়ের অপেক্ষা, নির্বাচন আগামীকালকে ডিক্লেয়ার হবে। আমাদের কর্মীরা মাঠে নেমে গেছে, বিভিন্ন জায়গায় তারা মিটিং মিছিল করছে এবং আমরা মনে করি যে আমরা 2024-এর এই নির্বাচনে আমরা অনেক প্লাস পয়েন্ট হাতে নিয়ে আমরা নির্বাচনের ময়দানে নামব। যে আমাদের বিরুদ্ধে বিজেপির বলার কিছু নেই। বিজেপি বিগত 5 বছর ধরে সাংসদ এবং মন্ত্রী ছিলেন এবং এখনও বিজেপির 6 জন বিধায়ক আছেন কোচবিহার জেলায়, যারা এই কোচবিহার জেলার জন্যে কোনো উন্নয়নটা করতে পারেনি। অথচ আমরা আমাদের সরকার, আমাদের বাংলার সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে উন্নয়ন প্রকল্প একদম গ্রাম থেকে শহর পর্যন্ত সমস্ত জায়গায় মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি এবং সেই গ্যারান্টিটা আমরা দিয়ে কাজ করছি। সেই জন্য আমরা অনেকটা প্লাস পয়েন্ট হাতে নিয়ে আমরা নির্বাচন মাথাভাঙা লড়াইটা করছেন। আমরা মনে করি কোনো লড়াই শক্তিশালী নয়। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে সবাই লড়াই করি আমাদের কাছে বিরোধীরা কোনো ব্যাপার নয়। মানুষের সিএ একটা মানুষের কাছে একটা অকাল কুষ্মাণ্ডের মতো, আসলে এটা কোনো কিছুই নয়। নাগরিকদের আবার নাগরিকত্ব দেওয়া হবে, এটা আমি অবাক লাগে যে কেন্দ্রের সরকার যারা এই আইনটা করেছে, আমাদের ভারতবর্ষের যারা লোক আছেন, যারা আমাদের বাংলায় আছে, আমার মাথাভাঙায় আছে, তারা 100% সবাই নাগরিক। সবার ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, তারপরেও তাদের আবার নাগরিকত্ব দেওয়া হবে, এই ধরনের একটা ভুল প্রচার, এটা কিন্তু মানুষের কাছে আমরা পৌঁছে দিয়েছি। মানুষকে আমরা বলেছি তোমরা কখনো এই ফাঁদে পা দেবে না, এই ফাঁদ হচ্ছে মৃত্যু ফাঁদ। যদি একবার তোমরা আবেদন করো তাহলে তোমরা নাগরিকত্ব হারাবে, তোমরা ভারতীয় অন্য জায়গার অনুপ্রবেশকারী হবে, তোমাদের সমস্ত কিছু জিনিস বাজেয়াপ্ত হবে এবং আগামী দিনে তোমাদের জন্য ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য রাস্তা তৈরি হবে। তাই নাগরিক থেকে আবার নাগরিকত্ব প্রমাণের জন্য কোনো আবেদন করার কোনো প্রয়োজন নেই। আমরা এই কথা সবাইকে বলছি। এর ফলে অবশ্যই কোনো মনোবল ভাঙার কিচ্ছু নেই। তারা বুঝে গেছেন আমরা নাগরিক। আমরা এ পর্যন্ত গত কয়েকদিন ধরে আমার মনে হয় মাথাভাঙার কেউই একজন আবেদন করে। আমরা আমাদের উন্নয়নের বার্তা নিয়ে যাব এবং বিজেপি গ্রাম পঞ্চায়েত জেতার পরেও সেই এলাকাগুলোতে কোনো কাজ করতে পারেনি। তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, নব্য বিজেপি পুরান বিজেপির মধ্যে দ্বন্দ্ব, অনেক কিছু আছে, সেগুলো নিয়ে আমরা মানুষের কাছে যাব। গ্রাম পঞ্চায়েতে তারা জিতেছে কিন্তু মানুষের জন্য কোনো কাজ করতে পারে। সাংসদ তহবিল থেকে সেখানকার উন্নয়নের জন্য 5 কোটি টাকা 1 কোটি টাকা ইস্যু করেছে। এটা টোটালটাই মিথ্যা কথা। কোনো মন্দির মসজিদ ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট থেকে কোনো টাকা দেওয়া যায় না। নিশ্চিত প্রামাণিক ওটা মিথ্যা কথা বলেছেন, ওর বিরুদ্ধে মামলা হওয়া উচিত। কোনো মন্দির কোনো মসজিদের জন্য কোনো সরকারি টাকা ব্যবহার করা যায় না। নিশ্চিত রয়েছেন বা নিশ্চিত যদি 100% নিশ্চিত বলে তাহলে আমি বলবো আমি 200% নিশ্চিত। ঠিক আছে। আপনি
কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।